আরে কুশ, কি করছিস? পুত্র কুশ, কুশ, হে নাগ দেবতা, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। বনদেবী, আপনি সত্যিই ভাগ্যবতী। মা, তুমি কিছু বলছো না কেন? মা, তুমি আমাদের উপর রেগে আছো? আমার সঙ্গে কথা বলো না। মা, আমি তো কিচ্ছু কইনি। সবাই ভয় পাচ্ছিল তাই আমি। তাহলে তুমি হাত লাগালে কেন? তোমায় কে বলেছিল ওকে ধরতে? যদি কামড়ে দিত তাহলে? তুমি জানো না যে সাপ কতটা বিষধর? মা, ও তো কামড়ায়নি। তুমি কি করে জানলে? এই দেখো। কিন্তু সাপ তো কুশ ধরেছিল, তাহলে তোমাকে কামড়াবে কেন? মা, ওটা আমার পুটলিতে ছিল, জানি না কি করে বেরিয়ে গেছিল। কি? তুমি সত্যি তোমার থলেতে সাপ নিয়ে এসেছিলে? হ্যাঁ। কেন তোমার মাতাকে এত কষ্ট দাও? কখনো তোমরা কাউকে আঘাত করো তো কখনো সাপও ধরে ফেলো। জানি না ওদের কবে বুদ্ধি হবে। মা, আমরা সবাইকে বাঁচানোর জন্য ওকে ধরেছিলাম। চুপ করো, আমার সঙ্গে কখনো কথা বলো না। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো, ভেতরে আসবে না। মা শোনো না, মা শোনো। মা শোনো না, মা শোনো। আমি কি করে ওদের লালন পালন করবো স্বামী? কি করে পালন করব এত বড় দায়িত্ব? যদি ওদের কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে কি জানাবো? সব তোমার জন্য হয়েছে, এবার মাকে বোঝাও। চলো। জানি না সীতা, তুমি কোথায় আর কেমন আছো। আমি তো যে কোনো উপায়ে বাঁচতে শিখে গেছি, কিন্তু এই বাচ্চারা। আমি চাইলেও তোমার জন্য কিছুই করতে পারবো না সীতা, কিছুই করতে পারবো না। এই রাজধর্ম আমার আর তোমার মধ্যে একটা বড় দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সীতা। রাম, এত চিন্তা করো না রাম। আমি জানি যে তুমি সীতাকে নিয়ে খুব চিন্তিত।
না রাম, না, এত চিন্তা করেও তো কিছু করতে পারবে না, তাই না? আমি তো সর্বদা সীতা আর তার সন্তানের কথাই ভাবি। ও গর্ভবতী ছিল। আমিও সেটাই ভাবছি মাতা। জানি না ও সন্তানদের পালন কি করে করছে। তুমি চিন্তা করো না রাম, সীতার অসীম ধৈর্য, অতি বড় সংকটেও ভয় পায় না ও। আমি সব রকম পরিস্থিতিতে ওকে শুধু হাসতেই দেখেছি। মা 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 मैया प्यारी प्यारी सुन बात हमारी, तू रूठ न हमसे, यू रूठ न हमसे, अब न सताएंगे और न रुलाएंगे, कसम से कसम से, कसम से कसम से, कसम से कसम से, कर दे क्षमा, कर दे क्षमा, कर दे क्षमा ओ मैया, कर दे क्षमा। আর কখনো এরকম ভুল করো না সোনা। ভুল হয়ে যায় মা। মা আমার খুব খিদে পেয়েছে। চলো। জানি না রঘুনন্দনও কি ভোজন করেছেন নাকি না। আজ আমি তোমাদের পছন্দের ভোজন বানিয়েছি, যা তোমাদের সবাইয়ের ছোটবেলা থেকে খুব পছন্দের। তুমি তো সর্বদাই আমাদের খেয়াল রাখো মাতা। ভোজন শুরু করো। সীতা, আমার সন্তানেরা কোথায়? তুমি কিছু বলছো না কেন সীতা? কোথায় আমার পুত্ররা? ওদের কোথায় রেখে এসেছো? আপনার পুত্ররা তো বনে চলে গেছে স্বামী। বনে? বনে কেন গেছে ওরা? আপনি তো ওদের বনে পাঠিয়েছেন। না সীতা, কি হলো রাম? সবাই ভোজন করছে, তুমি কিসের চিন্তা করছো? কি হয়েছে জ্যেষ্ঠ? কি ভাবছো তুমি? তোমরা সবাই ভোজন করো, আমার এখনো খিদে পায়নি। রাম,
কল্যাণ হোক, কল্যাণ হোক। সুখী হও, আয়ুষ্মান ভব, যশস্বী ভব। গুরুদেব, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি দুদিনের জন্য নৈমিষারণ্যে যাচ্ছি। সেখানে একটা মহাযজ্ঞ আছে। সেই জন্য আপনাদের সকলকে আশ্রমের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলাম। বেদান্ত, আপনি গোশালার দেখভাল করবেন। উপমন্যু, আপনি যজ্ঞ আর সাধনা সামগ্রীর ব্যবস্থা করবেন। আর যদি আশ্রমে কোনো সমস্যা হয়, তবে আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে যে আপনারা সবাই মিলে সেটা সমাধান করবেন। মা, এবার আমি আসি। গুরুদেব, আমরাও আপনার সাথে যাব। পুত্র, তোমরা এখন খুবই ছোট। তোমরা ওখানে গিয়ে কি করবে? তোমরা তো এখন যজ্ঞও করতে পারো না। আর ওই আশ্রমটা এখান থেকে অনেক দূরে। তোমরা ক্লান্ত হয়ে পড়বে। আর যদি তোমরা আমার সঙ্গে যাও, তাহলে এই আশ্রমকে রক্ষা করবে কে? আরে, এটা তো আমি একদম ভাবিনি। মা, এই দুই বালক খুবই প্রতিভাবান। বড় হয়ে এরা দুজন সাহসী এবং যশস্বীও হবে। সুখে থাকো মা, সুখে থাকো। আয়ুষ্মান ভব, যশস্বী ভব। তোমাকে সাহায্য করব? না, লব ঘোষ, তাড়াতাড়ি চলো, গুরুমাতা অসুস্থ হয়ে পড়েছে। মা, ওনার কি হয়েছে? দিদা অসুস্থ সোনা। তাহলে তো ওষুধ আনতে হবে। গুরুদেব তো এখানে নেই, ঔষধের ব্যাপারে উনিই জানেন। মা, আমরাও জানি। হ্যাঁ মা, গুরুদেবকে ওষুধ আনতে আমি অনেকবার দেখেছি। আমরা এক্ষুনি ঔষধ আনছি। কোষ, লব, তোমরা এই ঔষধে পাবে না। তুমি চিন্তা করো না মা, আমরা এক্ষুনি আসছি। দাদা, এই গাছটা নয় না? না, এটা নয়।
श्री राम।